হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হবে বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনার জন্য, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। ডেস্টিনি, গ্রোথ, grief, joy, perseverance, bottom of the deck দুটো কার্ডই নিয়ে নেব। বাও, তিনটে কার্ড খুব ভালো আছে এখানে। গ্র্যাটিটিউড, রিনিউয়াল, রিলিজ খুব ভালো আছে। দেখুন এখানে বেশি যেটা ভাইবসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের সম্পর্কের মাঝে একটা কাস্ট, রিলিজিয়ান, সোশ্যাল স্ট্যাটাসের একটা ডিফারেন্স তো রয়েছে। সেলিব্রিটি পার্সন নাকি আপনারা দুজনেই, নাকি আপনার পার্টনার সেলিব্রিটি, কোনো না কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি তো রয়েছে, যে ক্রিয়েটিভিটির জন্য উনি সমাজে পরিচিত এবং যথেষ্ট সুনাম তার রয়েছে। সেক্ষেত্রে হতে পারে যে মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসও হতে পারে। কালেকটিভ এনার্জি কারো না কারোর সাথে ম্যাচ হতে পারে, কিংবা ক্রিয়েটিভ কোয়ালিটি থাকতেও পারে। এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার সাথে উনি সম্পর্কটাকে না পুরো ডেস্টাইন্ড ভেবেছেন, মানে উনি মনে মনে বিশ্বাস করেন যে আপনারা একটা সোল কানেকশানে রয়েছেন এবং এই সম্পর্কটা নিয়ে ভাবতে এগোতে উনি কিন্তু খুব ভালোবাসে, খুব পজিটিভলি কিন্তু এটাকে গ্রো করেছে সেটাই দেখা যাচ্ছে। কিন্তু মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তার এই সোশ্যাল স্ট্যাটাসটা। কাস্ট, রিলিজিয়ানগত একটা ডিফারেন্স থাকতে পারে, যেইটা ওনাকে একটা অনুশোচনার দিকে ঠেলছে, যেটাতে উনি একটা রিগ্রেট ফিল করছেন, উনি পস্তাচ্ছেন। অথচ আপনার কথা ভাবলেই তার মনের মধ্যে খুব ভালো পজিটিভ ফিলিংস তৈরি হয়। উনি আপনার সাথে কাটানো ইন্টেন্স মুমেন্টগুলোকে ভীষণ মিস করেন, সেগুলোকে নিয়ে ভাবেন। আর উনি না খুব ভীষণ করে চায় যে এই যত নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে দিতে এবং নতুন করে সম্পর্কটাকে শুরু করতে। এবং উনি দেখুন ম্যানিফেস্ট করছে, উনি গ্র্যাটিটিউড শো করছেন ইউনিভার্সকে এবং উনি কিন্তু ঈশ্বরের কাছে মানে কায়মনোবাক্যটা যেটা দেখা যাচ্ছে উনি কিন্তু সব কিছু রিলিজ করে দিয়েছে। পাস্ট লাইফ কানেকশনে কেউ কেউ তো রয়েছে। দেখুন আপনারা সেপারেশনের মধ্য দিয়ে যে যাচ্ছেন সেটা দেখা যাচ্ছে। আপনার পার্টনার আপনার সম্বন্ধে খুব পজিটিভ ফিলিংস রাখেন এবং মনে মনে ইনি এটাই ভাবেন যে আর যাই হোক আপনার জন্য ক্ষতি না হয়। দেখুন এই যে ভাবনাটা আপনাদের মনে হবে হয়তো যে আমার পার্টনার সেপারেশনে আছে, কোনো কথাই বলে না, উনি এরকম ভাবতে পারেন। দেখুন এটা দেখা যাচ্ছে সেটা বলবো। এখানে কার্ডের ভাইবসে না প্রথম থেকে এই ব্যাপারটাই এসছে, আপনার সম্বন্ধে তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। এক তো উনি এটাকে ডেস্টাইন্ড একটা কানেকশন ভাবেন, উনি এটা বিশ্বাস করেন এবং যত কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে উনি অন্তর্মন দিয়ে এটাকে রিলিজ করতে চায়, ম্যানিফেস্ট করছেন, রিচুয়ালস করছেন রীতিমতো। উনি সম্পর্কটাকে গ্রো করতে চায় পজিটিভলি এবং নিউ বিগিনিং তো করতে চান, কারণ আপনার সাথেই তার আনন্দ, আপনার সাথেই উনি স্বপ্ন দেখেন, আপনাকে নিয়ে এগিয়ে যেতে চান ভবিষ্যতে, সেটাই হচ্ছে ওনার মনের ইচ্ছে। পেজ অফ সোর্স প্রত্যেকটা রাশির জন্য কিন্তু রিডিং দেখুন আলাদা করে কোনো রাশি মেনশন করে বলবেন না। আমি কিন্তু প্রথম থেকেই আমি কিন্তু বলি প্রত্যেকটা রাশির জন্য রিডিং আপনার সাথে এনার্জি ম্যাচ হচ্ছে কিনা সেটা দেখুন। পেজ অফ সোর্স, 4 of swords, 8 of pentacles, 6 of wands। এই রিনিউয়াল কার্ডটাকে এটা ক্লারিফাই করলো। 6 of wands মানে তো আপনারা যারা এতদিন ধরে রিডিং দেখছেন তারা তো জানেন
যে সাকসেস, ভিক্টরি, আপনার পার্টনার আপনাকে কিন্তু কমিটমেন্ট দিতে চায়। অনেকের ক্ষেত্রে দেখুন পরের কার্ডে এসে গেলে দ্য হারফেন্ট, এটা কিন্তু প্রকারান্তরে বিয়ের কার্ড, বিয়ের একটা ভাইবস, মানে আপনাকে নিয়ে তার মনের মধ্যে স্বপ্নটা এতটাই পজিটিভ যে ফিউচার স্পাউস হিসেবে কিন্তু উনি আপনাকেই কামনা করে। থট প্রসেসে রয়েছে, অনেক চিন্তা ভাবনা করে, আপনাকে নজরে রাখছেন, আপনি কি করছেন, কার সাথে মিশছেন, কতক্ষণ অনলাইনে আছেন, কি স্ট্যাটাস দিলেন, কি ডিপি চেঞ্জ করলেন, সমস্তটা কিন্তু খুব নজরে রাখছে। আর তো আমি বললাম এখানে যেটা না বেশি দেখা যাচ্ছে, এই আপনাদের কাস্ট কালচার কত, মানে ফ্যামিলি নিয়ে খুব উনি ভুগছেন, ফ্যামিলিতে যেটা শো করে সেটা উনি মেনে নিতে পারছেন না। উনি যার সাথে আনন্দ মনে করেন, যাকে নিয়ে ভাবতে ভালোবাসেন, সেখানে তার এনার্জিটা যখন ব্লক হয়ে গেছে, উনি দেখুন নিজেও ভালো নেই। উনি কি বোঝাবেন কাকে, উনি বোঝাতে চাইছেন ফ্যামিলি মেম্বারসদের, কিন্তু পারছেন না। আর যদি আপনার পার্টনার ম্যারিড হন সেক্ষেত্রেও উনি ভালো নেই, যার সাথেই আছে সেক্ষেত্রে ভালো নেই, কারণ তার সাথে যথেষ্ট মতান্তর হয়, গসিপ হয় তাকে নিয়ে, তার আপনার পার্টনারের কার্যকলাপ নিয়ে গসিপ হয়, সেটাও দেখা যাচ্ছে। উনি এই সম্পর্কটাকে, আপনার সাথে সম্পর্কটা কিন্তু আবার মেরামত করতে চায়, ভিক্টরি চান, সাকসেস চান। যদি ম্যারিডও হন দেখা যাচ্ছে হয়তো তার ডিভোর্স কেস চলছে এবং সেখান থেকে বেরিয়ে আপনার সাথে সম্পর্কটাকে নিয়ে যে এগোতে চান সেটাই এখানে কিন্তু দেখা যাচ্ছে। এবার আপনারা বলতে পারেন যে দিদি দীর্ঘদিন ধরে শুনছি, দেখুন এটা হচ্ছে কালেকটিভ এনার্জিতে যেটা দেখা যাচ্ছে, আপনার পার্টনার যখনই একটা চিন্তা করে কালেকটিভলি কিন্তু সেই ভাইবসটা ট্যারো রিডিং এ এসে যায়। এখন ওনার চিন্তার মধ্যে রয়েছে যে উনি অ্যাকশন নেবেন, কারণ উনি খুব পজিটিভলি আপনার গতিবিধি নজরে রাখছেন। এবার সেটাকে কখন অ্যাকশনে পরিণত করবেন, দেখুন এখানে অ্যাকশনের কার্ডও এসছে, উনি কিন্তু পরিণত করতে চান নেক্সট 24 ডেজ। কারো কারো ক্ষেত্রে লাকি ভিউয়ার্সদের 6 ঘন্টা মধ্যে, 6 দিনের মধ্যে কিন্তু মেসেজ রিসিভ করবেন তার তরফ থেকে, এবং তার এফোর্টটা দেখতে পাবেন, কারণ উনি এফোর্ট দিতে চান। নিজের ইগো যদি থাকে সেই ইগোটাকেও সরিয়ে রেখে যে উনি এফোর্ট দিতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে ভীষণভাবে। এটাই এসছে যে অন্তত উনি, আপনি যদি প্রথমবারে কথা নাও বলেন, হতেই পারে যে আপনি রেগে আছেন এত যে ওনার মেসেজের উত্তরই দিলেন না, কিংবা আপনি ব্লক করে রেখেছেন, উনি কিন্তু অন্য কোনো নাম্বার থেকে আপনার সাথে কথা বলবেন, নিজের মনের ফিলিংসটা উনি একবার নয় দুবার, এখানে যে ভাইবস এসছে কালেকটিভলি কারো কারোর সাথে তো ম্যাচ হবে, যে উনি কিন্তু আপনাকে বোঝাবার চেষ্টা করবেন নিজের তরফ থেকে, কারণ উনি এতটাই ক্রেভিং করছেন আপনার জন্য, আপনার খুব পজিটিভ থট রাখছে, ওনার ট্রু ফিলিংসে কিন্তু এটাই রয়েছে, উনি কিন্তু সাকসেস চান, যে কোনোভাবেই হোক এই সম্পর্কটাকে আবার রিনিউয়াল করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ওনার কিছু মেসেজ আমি দেখবো, ইন্টেন্স মেসেজ, আই ওয়ান্ট আউট, উনি আর মেনে নিতেই পারছেন না, সব কিছু যেন মনে হচ্ছে না সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। ইউ আর সো ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান অ্যারাউন্ড মি, উনি এটা বিশ্বাস করেন যে উনি আর ওনার চারপাশে যারা রয়েছেন তাদের থেকে আপনি অনেক আলাদা, আর সেইটাই অ্যাট্রাকশনের মূল কেন্দ্রবিন্দু। আই উইশ আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ, এবং উনি বুঝতেই পারেননি হয়তো কোনো এমন বিহেভিয়ার আপনার সাথে উনি করেছিলেন যেটা দিয়ে, দেখুন এখানে রিগ্রেটের কার্ড কিন্তু এসেছিল, গ্রিফের কার্ডটা কিন্তু এসেছিল। এখানে হতে পারে যে উনি কোনো ব্যবহার দ্বারা, ওনার ব্যবহার দ্বারা যে আপনি আহত হয়েছিলেন এটা উনি বুঝেছেন এবং সেই জন্যই কিন্তু পস্তেছেন, এবং এই জন্যই এই কথাটাই এসছে যে আই উইশ আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ, যে উনি যদি আপনাকে বুঝতে পারতো, উনি এটাই এখন মনের ইচ্ছে যে উনি যদি আপনাকে বুঝতে পারতো। হোয়াট ইজ দ্য ট্রুথ, সত্যিটা কি, সত্যি কি, কি সত্যি আছে যেটা জানতে চাইছে উনি। আই নিড টু ফিগার মাইসেলফ আউট, সত্যিটা হলো এটাই যে উনি নিজেকে সংশোধন করতে চান, এর থেকে বড় আর কি কনফেশন করবেন বলুন। উনি কিন্তু মেসেজে বলেই দিচ্ছেন যে উনি নিজেকে সংশোধন করতে চান। আর কি আছে, আর একটা মেসেজ আমি দেখে নেব, দ্য হিট বিটুইন আস ইজ ইন্টেন্স, এইটাই তো এসছে। এরপরে বটম অফ দি ডেক দেখুন, নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি বাট ইউ, ওনাকে কেউ বুঝতেই পারে না, এবং আপনার সাথে যে ইন্টেন্স মুহূর্তগুলো উনি কাটিয়েছেন সেটা কিন্তু উনি খুব মিস করছেন। সুতরাং দেখতেই পাচ্ছেন উনি, ওনার ইন্টেন্স ফিলিংস, ওনার ট্রু ফিলিংস কিন্তু ভীষণ পজিটিভ, আপনাকে নিয়ে খুব ভাবছে, আপনাকে নিয়ে তার ক্রেভিং তো রয়েছে। দেখুন আপনার কারেন্ট এনার্জিটা দেখব,
খুব পজিটিভ আছে, কিন্তু খুব মিষ্টি মিষ্টি একটা রিডিং এসছে এবং এটাকে আমি চাইবো যে আপনারা ক্লেম করে নিন যারা দীর্ঘদিনের একটা সেপারেশনে আছেন, এবং নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছেন যে যেগুলো শোনেন, যেগুলো হচ্ছে আপনার পার্টনার চিন্তা করছে এবং সেই ভাইবসটা কালেকটিভলি কিন্তু এসে যায় রিডিংয়ে, এবং সেই জন্য সেগুলোকে আমরা রিড করতে পারি। এবং এখানে একটা অ্যাকশনের কার্ড রয়েছে বলেই বললাম যে কতদিনের মধ্যে কি অ্যাকশন নিতে পারেন সেটা কিন্তু আমি বলেছি। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। আপনার তো হার্টব্রেক সিচুয়েশন হয়েছে, কারণ ওনার ব্যবহার দ্বারা আপনি যে আহত হয়েছে এবং সেটা দেখুন উনি কিন্তু কনফেস করেছেন, তার জন্য যথেষ্ট পস্তাচ্ছেন। অনেকে আছে এই রিলেশনশিপ থেকে অলরেডি মুভ অন করে গেছেন, অনেকে এখনো আটকে আছেন এই রিলেশনশিপে। যারা যারা মুভ অন করেছেন তারা অবশ্যই বলবেন। দেখা যাচ্ছে অনেকে মুভ অন করেছেন, এবং দেখুন আপনার পার্টনার যেটা প্রথমেই এসেছিল যে ডেস্টিনি, উনি কিন্তু মানেন যে আপনাদের সম্পর্কটা একটা ডেস্টাইন সম্পর্ক, এবং সেইটাই কিন্তু ক্ল্যারিফাই হলো যে এটা আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশন, একটা সোল কানেকশনে আপনারা রয়েছেন, এবং আপনারা যদি চান ঈশ্বর আপনাদেরকে সুযোগ দেবে এই সম্পর্কটাকে নতুন করে শুরু করবার। এবং দেখুন মেসেজ অলরেডি পেয়ে গেছেন, অনেকে অলরেডি পেয়ে গেছেন এবং তারা হয়তো ইগনোর করে দিয়েছেন, কারণ আপনার হার্টব্রেক হয়েছে, আপনার পার্টনার এমন বিহেভিয়ার করেছিল যে আপনি সেটাকে মেনে নিতে পারছেন না। কিংবা অনেকে আছে কালেকটিভলি, দেখুন অনেকে আছে যারা মেসেজ ইগনোর করে দিয়েছেন অলরেডি, অনেকে আছেন যারা নিজের ফিলিংসকে হাইড করছেন এবং দেখছেন আপনার পার্টনারের অ্যাকশনটা কি, যাচাই করছেন কারা কারা করছেন। কালেকটিভ এনার্জিতে খুব ইন্টারেস্টিং এসছে কিন্তু আপনার এনার্জি, যারা যারা দেখুন এইভাবে কিন্তু দেখুন কাদের সাথে ম্যাচ হচ্ছে বলবেন। অনেকে মেসেজ পেয়ে অলরেডি পার্টনারকে ইগনোর করে দিয়েছেন এবং বলেই দিয়েছেন মনে মনে যে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, আমি আর এইভাবে চলতে পারবো না। অনেকে নিজের ফিলিংসকে হাইড করে নিজের পার্টনারকে কিন্তু বাজিয়ে দেখছেন যে কতটা সত্যি কতটা মিথ্যে। মুভ অনের এনার্জি তো রয়েছে। দেখুন আমার ভিউয়ার্সরা অনেক স্ট্রং হয়ে গেছেন, মেন্টালি স্ট্রং হয়ে গেছেন, আপনি বাজিয়ে দেখছেন এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য একদম দাঁড়িয়ে রয়েছেন যে মুভ অন করবেন কি করবেন না, সেটা ওনার অ্যাকশন বলবে। 666 ভাইবস এখানে এসছে এবং প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। বার্থডেটটা আমি বলে দিই, 3, 6, 8, 26, 17, 10, 19, 28, 24, 15। বার্থ মান্থ যেটা এসছে মার্চ, অক্টোবর, জানুয়ারি, জুন, আগস্ট, জুলাই, ফেব্রুয়ারি, মে, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। হায়ার সোলমেট কানেকশনে অনেকেই রয়েছে। আপনার পার্টনার শুধু আপনাকে মেসেজ দেবে না, আপনি তার কাছ থেকে কোনো গিফটও রিসিভ করতে পারেন, সেটাই দেখা যাচ্ছে। হয়তো অলরেডি গিফট রিসিভ করেছেন কিন্তু আপনি ইগনোর করে দিয়েছেন এবং বাজিয়ে দেখে আপনার মনে হচ্ছে যে উপযুক্ত নয়। অনেকেই আছে যারা মুভ অন করে গেছে। এইটাই আপনার কারেন্ট এনার্জিতে এসছে এবং আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে কাদের সাথে ম্যাচ হলো। রিডিংটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ডিভাইনের গাইডেন্সটা দেখব। নাইট অফ ওয়ান্ডস, জাস্টিস পাবেন। দেখুন ডিভাইন কিন্তু বলেই দিচ্ছে জাস্টিস পাবেন আপনারা। যাদের মনে হচ্ছে যে এই সম্পর্কটা থেকে শুধু আপনি এই সম্পর্কটাকে ভূতের বোঝার মতো বয়েছেন, তারা কিন্তু জাস্টিস পেতে চলেছে এবং খুব দ্রুত, আপনারা খুব দ্রুতই পাবেন। দেখুন ডিভাইন সবসময়তেই একটা অ্যাকশন পুরো কমপ্লিট করে, তো এখানে সেটাই দেখা যাচ্ছে। আপনার যদি মনে হয় যে তার ফ্যামিলি ইনভলভমেন্ট অনেক বেশি হয়েছে এবং আপনাদের সম্পর্কের মধ্যে এই ফ্যামিলি ইনভলভমেন্টটা অনেক বেশি বোঝার মতো চেপে বসেছিল, আপনি সেখানে জাস্টিস পাবেন। কারণ আপনার পার্টনার এখন ক্রেভিং করছে আপনাকে নিয়ে এবং খুব দ্রুত সিদ্ধান্তও নিতে চায়। ডিভাইন সেটাই বলছে, নিজেকে স্থির রাখুন, নিজের পজিটিভিটি বজায় রাখুন, নিজেকে যেভাবে গ্রো করেছেন, যেভাবে মেন্টালি স্ট্রং হয়েছেন সেটাকেই বজায় রাখুন। তাহলে কিন্তু আপনি পজিটিভিটি যেমন অ্যাট্রাক্ট করবেন এবং জাস্টিস পাবেন। ডিভাইন কিন্তু বলেই দিয়েছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।